আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দুয়ালের মতো ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ শুরু করলাম। এই যে আপুরা দেখো, তোমাদের ভাইয়া যা আছে সবজি নিয়ে আসলো। এই যে বেগুন, তারপরে সাথে নিয়ে আসছে আমরা, তারপরে করলা, এগুলা নিয়ে আসলো। আর এক গাঠি পুঁই শাক নিয়ে আসলো আপুরা তাল থেকে। তোমরা আমাদের বাসায় আসলা না, খাইতেও পারলা না। এই যে দেখো, এখন যাকে যাকে দেওয়া দিয়ে দিব ভাগ করে। আমার তো এতগুলা খাওয়া সম্ভব না পুরা, এই কারণে সবাইকে দিয়েই খাইব, কারণ নিজেদের গাছের সবজি যাকে যাকে দেওয়ার এখন দিব। এই যে আমার আপা, কাজের আপা মনে করে সব ভাগ করে নিতেছে। কাজের আপাকে বললাম একটু ভাগ করে দাও, আমি তো ক্যামেরাটা ধরছি, মানে ভিডিও করতেছি, তুমি একটু ভাগ করো, তাহলে পুরো আমার পাশে থাকবে, আমার ভিডিওটা দেখবা, আজকে অনেক ভালো লাগবে। দেখো, এরকম পুঁই শাক টাটকা ফরমালিন ছাড়া তোমরা কে কে খাইতে পারো কমেন্টস করে বলবা তো পুরা। আর এই যে মেয়ে এদিকে রান্নাটা বসায় দিল, করলা দিয়ে আলু ভাজি। এই যে আলু ভাজিটা আগে একটু কষায় নিল, পরে করলা দিল, দিয়ে দেওয়া হলো। আর একটা জিনিস, এই যে পুরো দেখো, আমাদের গাছের শেষ কাঁঠাল, আর কাঁঠাল নাই। এই যে এটাই ছিল, মানে 4টা না কয়টা ছিল জানি না, কিন্তু সবাইকে মনে হয় দেওয়া হয়েছে ভাগ করে। আর এই যে আমাদের বাসায় একটা ঘরে নিয়ে আসলো, পেকে গেছে। আপাকে বললাম কাঁঠালটা ভেঙে ফেলো, গাছের শেষ কাঁঠাল এখন খাবো। আর এই যে আজকের রান্না, মাছ দিয়ে কচুরমুখী, পুঁই শাক, তারপরে বেগুন দিয়ে রান্না করব। তোমরা কে কে আমার মতো এরকম পাঁচমিশালি রান্না করো কমেন্টস করে বলবা। আর এই পাশে মনে করো গরুর মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করা হইতেছে। মানে ওদিকে যে ওদিনকে যা পুরো মাংস রান্না করা হয়েছিল না, অনেকগুলো তরকারি রয়ে গেছে, ভাবলাম আবার মাংস কি ভিজাইবো, এই মাংস দিয়েই রান্না করে ফেলো। পেঁপেগুলা মনে করো আমার ভাগ্নি জামাই আমাদেরকে দেওয়া হয়েছিল, সবাইরে, সব মামিরা, মানে আমরা 4 জালকে দেওয়া হয়েছে, আমার ভাগ্নি জামাই দিয়ে গেছিলো। আর সাথে চাল কুমড়া, একটা করে চাল কুমড়া আর 3টা করে পেঁপে দিছিল সবার ঘরেই। এই যে মনে করে মাছটা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজটা একটু ভেজে নিব। তাহলে আপুরা আমার পাশেই থাকো, দেখতে থাকো। যদি ভালো লাগে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবা আপুরা, আমার পাশে থাকবা। আর ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে থাকবে। এই যে মনে করো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সাথে কচুরমুখগুলো দেওয়া হলো আগে। কচুরমুখিটা আগে ভেজে নিয়ে তারপরে মনে করো পুঁই শাক দিব। একে ফরমালিন ছাড়া একে টাটকা সব কিছু আপুরা যে রান্না করা হইতেছে। কচুরমুখী ভাজা হয়ে গেছে, এখন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেই। মশলাগুলা ভাজা হইলে তারপর পুঁই শাক দিয়ে দিব। আমি কিন্তু আপুরা সবসময় এরকম পাঁচমিশালি রান্না করি না, আজকে হয়তো ভাবলাম রান্না করে দেখি কেমন লাগে। খুব কম রান্না করি আর কি, মাঝে মাঝে মন চাইলে, যদি একদিন মন চায় তাহলে রান্না করি। এই যে কষানোর জন্য একটু পানি দিয়ে দেওয়া হলো। আর এই পাশে যা পায় কাঁঠালটা ভেঙে নিল। তোমরা কে কে পুরা কাঁঠাল পছন্দ করো কমেন্টস করে বলবা। আমিও পছন্দ করি, কিন্তু খাইতে পারি না পুরো এরকম, কিন্তু খাই মন চাইলে 2-1 রোয়া, 3 রোয়ার উপরে খাইতে পারি না। আর এই যে দেখো কচুরমুখিটা কষানো হয়ে গেল, এখন দিয়ে দেওয়া হলো পুঁই শাক। পুঁই শাক আর বেগুন আপুর একসাথে দিয়ে দিই। সুন্দর করে সব তরকারি ধুয়ে রাখা হয়েছে, এখন খালি দিয়ে দিতেছি। এই যে মাছগুলো এই পাশে বাইজা রাখা হয়েছে। এক কড়াই পুঁই শাক দেখো কতটুকু হইল, এখন ঝোল দিয়ে দিলাম, মাছও দিয়ে দিব একসাথে, কারণ একমতো সবই মাছও ভাজা সব কিছু কষানো হয়ে গেছে। এখন বলক আইসা একটু জাল হবে,
তরকারি হয়ে যাবে। আমার রান্নাটা কেমন হয়েছে আজকে সেটা পুরো কমেন্টস করে বলবা। এখন একটু জাল হইলে নামিয়ে ফেলবো। ওই যে আমাদের রান্না বান্না পেঁপে দিয়া গরুর মাংস, পুঁই শাক, করলা ভাজি, সাথে যে কাঁঠাল ভাঙ্গা হয়েছে, যে যে খায় খাবে আপুরা টেবিলে রেখে দিছি। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।